গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হলো শনিবার, এখন বাজে সকাল 8টা। আমি এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি। দেখো সকাল সকাল কাজকর্ম সব হয়ে গেছে, বাসি কাজকর্ম। এদিকে মা সকালবেলা রান্না বসিয়ে দিয়েছে, আর সকালবেলা খেয়ে অফিস যাবে, তাই এদিকে বেগুন ভাজা হচ্ছে, ওদিকে ডাল সিদ্ধ করে রেখে দিয়েছে, সোমবার দেবে, পেঁয়াজ সোমবার দেবে। এদিকে চা করে দিয়েছে, চা করা হয়ে গেছে, চা খাবো। এখানে দেখো চা রেডি হয়ে গেছে, চা খেয়ে নেবো। আর এদিকে টিফিন কাঠিগুলো ধুয়ে রাখা আছে, ওতে ভাত গুছিয়ে দেবে। আর এদিকে ভাতও হয়ে গেছে, ওখানে হাঁড়িতে ভাত আছে। আর এদিকে চা সাথে বিস্কুট খাবো, তাই দুটো বিস্কুট নিয়ে নিচ্ছি কোটো থেকে। চলো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো। এদিকে দিদাকেও চা দিয়ে দিয়েছে, চা খাচ্ছে। এদিকে মাও নিয়ে নিয়েছে, রান্না করছে, চা খাবে। আর আমিও চা নিয়ে নিয়েছি, চাটা খেয়ে নেবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। চা খাওয়ার পর এদিকে দেখো সকালবেলা গোলা রুটি ভাজছি অল্প করে। দিদা খাবে, মা খাবে, আমি খাবো। এদিকে ওর ভাত খাওয়া হয়ে গেছে, সকালবেলা ভাত খেয়ে চলে গেছে কাজে। মেয়ে পড়ে চলে এসছে এইমাত্র। ও যদি খাবে, না হলে ভাতই খাবে। তো গোলা রুটিগুলো ভাজছে। তো চলো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো। এদিকে রুটিগুলো ভাজা হয়ে গেছে সব, আর একটা ভাজা হচ্ছে চাটুতে। সব রুটিগুলো ভাজা হয়ে গেছে, এবার মেয়ে রুটি খাবে, ওকে রুটি খেতে দেবো। এদিকে দেখো পড়ে এসে কী করছে, মাথায় সেই চুল বানিয়েছে, আর নিজের ঘর নিজে সেই বানাচ্ছে প্রতিদিনের মতো। ওদিকে দিদা ওখানে বসে আছে। তো চলো মেয়েকে খেতে দিয়ে নিই। তো তোমরাও দেখতে থাকো ভিডিওটা। এদিকে দেখো আমারটা নিয়ে নিয়েছে রুটি আর বেগুন ভাজা, ওদিকে দিদাও খাচ্ছে। আর এদিকে আমারটাও নিয়ে নিয়েছি, আর মেয়েকেও দিয়ে দেবো। এই যে ও আবার বেগুন ভাজা খাবে না, ওকে ওইগুলো দিয়ে দিলাম, রুটি খেয়ে নেবে ও। আর দিদা খাচ্ছে আম দিয়ে রুটি। তো চলো আমরা সবাই খাওয়া দাওয়া করে নিই। তোমরা সকালবেলা খাওয়া দাওয়ার পর এই যে একটু বাসনগুলো ছিল, সেগুলো মেজে আনলাম। আর এদিকে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। এখানে দেখো ঘর বানিয়ে ঘরের মধ্যে কাকে শুয়ে রেখেছে, ওকে শুয়ে রেখে ও চলে গেছে উঠোনে খেলতে। ও নেই এখানে, খাওয়া দাওয়া হয়ে গেছে, ওর চলে গেছে উঠোনে খেলতে। এদিকে দেখো ঘরটার ঝাঁট দেওয়া হয়ে গেছে, তোমাদের আজকে আর দেখায়নি। এদিকে মোছা হয়ে গেছে, দেখো ঘর, বারান্দা, আমার ঘর, মায়ের ঘর সব মুছে নিয়েছি, মোছা হয়ে গেছে। এরপর স্নান করে রান্না বসাবো। স্নান করে চলে এসেছি, আর প্রচণ্ড গরম লেগেছে, তো চেয়ারে বসেছি পাখার তলায়। দেখো পাখা লো ভোল্টেজ হয়ে গেছে, চলছেই না। এদিকে ও বাড়ি এসছে, তো জাম নিয়ে এসছে। জাম আনতে বলেছিলাম, অনেকদিন খাইনি, খাবো। তাই জাম খেতে ভীষণ ভালো লাগে, তো জাম খাচ্ছি। জামগুলো প্রচণ্ড মিষ্টি ছিল, খেতেও ভালো ছিল। আর গরমে বসে আছে ওখানে, এখনও মাথাও আশ্রায়নি, স্নান করে লো ভোল্টেজ হয়ে গেছে একদম।
এখন বাজে সন্ধ্যে 6:30, সন্ধ্যে না বিকেল 6:30, সন্ধ্যে এখনো হয়নি। এইমাত্র ঘুম থেকে উঠলাম। সারাদিনে সেরকম একটা ভিডিও করা হয়নি। আর মেয়ে বাড়ি নেই, মেয়েও ঠাম্মির সাথে রীতিমতো ঘুম থেকে উঠে চলে গেছে রাস্তার দিকে হাঁটতে। আর আমি ঘরে ঘুমাচ্ছিলাম, উঠে এই ছাদে আসলাম। ছাদে এসে দেখতে পেলে তো ফুল গাছে জল দিচ্ছিলাম। আর আজকে স্নান করার আবার মাথাও আঁচড়াইনি, টিপও পরিনি, সিঁদুরও পরিনি, প্রচণ্ড গরম লাগছিল, তার জন্য ভালো লাগছিল করতে। আর এখন এই ছাদে এসে একটু ফুল গাছগুলো জল দিলাম। ভাবছি নিচের ওই ফুল গাছগুলো জল দেবো, নিচের গাছগুলো অনেক দিন জল দেওয়া হয়নি। তো চলো, আজকের ভিডিওটা অনেকটা ছোট হয়ে যাবে সকাল থেকে সারাদিনে। তো চলো নিচে যাই, নিচের ওই গাছগুলো একটু জল দিই, তোমাদেরও দেখাই। আর ওর বাবা কাজে চলে গেছে বিকেলে ঘুম থেকে উঠে। আর দুপুরে সবার খাওয়া দাওয়া হয়েছে, তো তোমাদের দেখায়নি। দুপুরে হয়েছিল রান্না ডাল, বেগুন ভাজা, পটল ভাজা, আর পটল আলু দিয়ে একটা তরকারি, আর ডিম ভাজা। এটাই হয়েছিল দুপুরে, এটা দিয়ে খাওয়া দাওয়া হয়েছিল সবার। আর তো চলো নিচে যাই, নিচে গিয়ে ফুল গাছগুলো জল দিই। আর আমাদের এখানে প্রচণ্ড গরম পড়েছে, থাকা যাচ্ছে না, এত গরম। হাওয়াও দিচ্ছে অল্প অল্প উপরে, নিচে তো প্রচণ্ডই গরম। আর কালকে একটু মেঘে ডেকেছিল, ভেবেছিলাম বৃষ্টি হবে, কিন্তু কিছুই হয়নি। মেঘে ডেকে অল্প ডেকে ব্যাস, কিছুই হয়নি। আর আজকে প্রচণ্ড গরম। মেয়ে দেখুক, বাড়ি আসুক, ওকে আবার আজকে স্নান করিয়ে দিতে হবে। আজকে কালকের থেকে আজকে একটু গরমটা বেশি। আমিও গাটা ধুয়ে নেবো, ফুল গাছগুলো জল দেবো, দিয়ে গাটা ধুয়ে নেবো। চলো অনেকক্ষণ বক বক করে ফেললাম তোমাদের সাথে। চলো এবার নিচে যাই, গাছগুলো একটু জল দিই, অনেক দিন গাছে জল দেওয়া হয় না। আর তোমরা তো দেখলে পেয়ারা গাছে হয়েছিল, দেখিয়েছিলাম, পেয়ারাগুলো সব শুকিয়ে যাচ্ছে জল না পেয়ে গাছের গোড়ায়। পেয়ারা গাছটা একটু জল দেবো। দেখো ফুল গাছগুলো জল দেওয়ার ভিডিওটা দেখাতে পারিনি, ক্যামেরাটা কোথায় সেট করেছে, ক্যামেরাটা পড়ে গেছে, আমি আর পিছন ফিরে তাকাইও নি, তোমাদের দেখাতে পারলাম না। জল দেওয়া হয়ে গেছে গাছে, সব গাছে ভালোভাবে জল দিয়ে নিয়েছি। আর জল দেওয়ার পর তোমাদের দেখাচ্ছি। এদিকে গাছে জল টল দেওয়ার পর স্নান করে ঘরে চলে এসেছি, টিপ সিঁদুর পরে নিয়েছি, মাথা আঁচড়ে নিয়েছি। আর এদিকে দেখো একটু ভুল হয়ে গেছে, সব ঠিক করেছিলাম। মেয়ে রং করে এনেছে, তাই তোমাদের দেখালো একটু। আর এদিকে দেখো দাদা এসে খাবার দিয়ে গেছে। এগুলো তো মেয়ে খাবেই না, ও দেখেও নি, ও খাবার দিকে তাকায়ও নি, ওর মতন বই খাতা নিয়ে রেডি হচ্ছে, পড়াশুনো করবে। তো তো এইসব কিছুই খায়নি, অরিও বিস্কুট খেয়েছে। ও অরিও বিস্কুট থেকে দেখো আমি চা খাচ্ছি, মা চা করে দিল। তো চাটা খেয়ে মেয়েকে পড়তে বসাবো। তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। পড়ানোর পর এদিকে রান্না করতে চলে এসেছে রাতের। এখানে অল্প করে একটু ডিম রান্না করব। ডিমগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি, সিদ্ধ করে। এদিকে আদা রসুন পেঁয়াজ একসাথে কুটে নিয়েছি, আর আলুটাও সিদ্ধ করা আছে। ডিম আর আলু একসাথে সিদ্ধ করে নিয়েছি। আর ডিমগুলো এবার ভেজে নেব, ভেজে অল্প করে 2-3 জনের মতন তরকারিটা রান্না করব। রাতে ডাল ঢাল সবই আছে, তো অল্প করে ডিম রান্না করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। রান্না ওদিকে হচ্ছে কড়াইতে, এদিকে গ্যাসটা সব মুছে নিয়ে সানসেট পরিষ্কার করে নিয়েছি একবারে সব কিছু। কালকে যেহেতু শনিবার, সব কিছু নিরামিষই হয় শনিবার দিন, তাই সব কিছু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এদিকে গ্যাসও মুছে নিয়েছি। তরকারিটা হলে ওভেনটা একটু উপর থেকে মুছে নেব। আর ওইদিকে দেখো মেয়ে কী করছে, ঠাম্মি আর রুটি করেছে। সেই রুটির ভিডিওটা তোমাদের আর দেখানো হয়নি, তুলেছিলাম, লেট হয়ে গেছে মনে হয়। দেখো আটা মেখেছে, একা একা গালে খেলা করছে।
এদিকে মেয়ের জন্য একটু বাদাম আর ছোলা ভিজিয়ে রাখি প্রতিদিন, সেটাই ভিজিয়ে রাখবো, সকালবেলা উঠে খাবে। তো চলো। এদিকে তরকারিটা প্রায় হয়ে এসছে, অল্প জল দিয়েছি তো অল্প লোক খাবে তার জন্য অল্প করে রান্না হয়েছে। তো তরকারিটা প্রায় হয়ে এসছে, এবার নামিয়ে দেবো। নামিয়ে দেওয়ার পর মেয়েকে খাইয়ে দেবো। মেয়েকে খাওয়ানোর পর আমরাও খেয়ে শুয়ে পড়বো। এদিকে দেখো বিছানা কাতার কি করে রেখেছে, পড়াশুনো করে বইগুলো ব্যাগে ঢোকায়নি, ওভাবে রেখে বাইরে খেলতে বসে পড়েছে। এগুলো আমি আবার রান্না শেষ করে এসে গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে ঝেড়ে বিছানা ঝেড়ে একবারে বিছানাটাও করে রাখবো, একবারে করে রেখে ওকে খাওয়াতে যাব। ও খাওয়ানো হয়ে গেলে আমরাও খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো চলো তোমরা ভিডিওটা দেখো। দেখো মেয়ের খাবার বেড়ে নিয়েছি, রুটি আর ডিমের ঝোল। ও রুটি খাবে, ও রুটি খেতে প্রচণ্ড ভালোবাসে, ভাতের থেকে রুটি হলে রুটিই খায়। আর ওর খাওয়ানোর পর আমার খাবারটাও বেড়ে নিয়েছি, সবার খাওয়া হয়েও গেছে। তো আমি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আমার ভিডিওগুলো ভালো লাগবে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। গুড নাইট।